থেকে ঝাঁপ শিক্ষকের। নদী থেকে টিটাগড়ের শিক্ষককে উদ্ধার করলো লঞ্চ কর্মীরা। হাওড়ার বাদাঘাট থেকে আহেরিটলা যাওয়ার সময় মাঝগঙ্গায় ঝাঁপ শিক্ষকের। লঞ্চ কর্মীরা তৎপর হয়ে শিক্ষককে উদ্ধার করেন বলে জানা গেছে। প্রাথমিক চিকিৎসার পর শিক্ষককে বাড়ি পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মেয়ের অকাল মৃত্যুর কারণে মানসিক অবসাদে ভুগছিলেন শিক্ষক, আর মানসিক অবসাদের জেরে এমন পদক্ষেপ নেন তিনি। শ্রীরামপুর ঘাটে ঝাঁপ দিয়ে চেষ্টা করলাম। তো উনি বলছেন আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব। গেছে তখন উনি বোট থেকে ঝাঁপ মেরেছেন। খুব দুশ্চিন্তায় ছিলাম। এসআইআর-এ চাপ, মাঝগঙ্গায় ঝাঁপ বিএলএ মোহাম্মদ কায়েমউদ্দিন টিটাগড়ের বাসিন্দা। তিনি স্কুল শিক্ষক। শ্রীরামপুরে এসে লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এসআইআর-এ চাপ সামলাতে পারছিলেন না বলে দাবি তার। ফেরিঘাটের কর্মীরা তাকে উদ্ধার করে। শ্রীরামপুর থানার পুলিশ এসে বিএলওকে হাসপাতালে নিয়ে যায়। আজ বেলা 11:30 নাগাদ হুগলির শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রী বোঝাই একটি লঞ্চ উত্তর 24 পরগনায় ব্যারাকপুর ফেরিঘাটের দিকে যাওয়ার সময় এক যাত্রী মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ মারেন। লঞ্চে থাকা কর্মীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় ওই যাত্রীর নাম মোহাম্মদ কায়েমউদ্দিন, টিটাগড়ের বাসিন্দা। কাজরাপাড়ার একটি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিএলও হিসেবে কাজ করছিলেন এসআইআর-এ। তার বুথে 1245 জন ভোটার আছে। এসআইআর-এ নথিভর্তি ব্যাগ, মোবাইল ফোন লঞ্চে রেখে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন তিনি। শিক্ষকের দাবি তিনি চাপ নিতে পারছিলেন না। ডিজিটালাইজেশনের ক্ষেত্রে তার অক্ষমতা ছিল। তিনি নির্বাচন কমিশনের আধিকারিকদের জানিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। দিনের পর দিন তাকে এসআইআর-এ কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়। আজ সকালে ব্যারাকপুর থেকে শ্রীরামপুরে আসেন তিনি। শ্রীরামপুর থেকে ব্যারাকপুর যাওয়ার সময় গঙ্গা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। চাপ খুব অতিরিক্ত। আজকে লাস্ট ডেট ছিল, মানে ফর্ম আপলোড করতে পারছি না। আমি টেকনিক্যালি সাউন্ড নয়, মানে এটা পুরো সম্পূর্ণ করতে পারছি না। আমি ভোটারদের কি জবাব দেব সেই আত্মগ্লানিতে আমি, এটা খুব খারাপ লাগছে। সেই জন্য একটা এরকম স্টেপ নিতে মানে দুশ্চিন্তা করে। কোথায় কি করলেন আপনি? এই শ্রীরামপুর ঘাটে ঝাঁপ দিয়ে চেষ্টা করলাম। কে বাঁচালো? এই মাল্লাহার নাবিকরা। কোথায় বাড়ি? কোথায়? টিটাগড়। কোন স্কুলে আপনি? কাছাপাড়া আরপি হাই স্কুলে আছে। কতগুলো ছিল আপনার বুথে? বুথে 1245 ভোটার আছে। 1245 ভোটার। কতদিন ধরে করছেন এটা? 4 মাস হয়ে গেল প্রায়। ফেরিঘাটে কর্মী বাবলু বলেন, যখন এই বোটটা ছেড়ে মাঝগঙ্গায় গেছে তখন উনি বোট থেকে ঝাঁপ মেরেছেন। তারপরে আমাদের যে বোটের ড্রাইভার ছিল, মাঝি ছিল, তারা সঙ্গে সঙ্গে বোট ঘুরে করেছে। আমরা আবার একটা বোট নিয়ে আলাদা এখান থেকে গেলাম, গিয়ে আবার প্যাসেঞ্জার ছিল তখন অনেক, টোটাল প্যাসেঞ্জার সমেত বোট থেকেই উনি ঝাঁপ মেরেছেন। তারপর আপনারা কিভাবে বাঁচালেন? বোটের যে ড্রাইভার ছিল, বোটের যে খালাসি ছিল, ওরা দুজন মিলে তাকে রেস্কিউ করেছে। তারপর আমরা আবার একটা বোট নিয়ে গেছি, গিয়ে আবার ওনাকে ওই বোট থেকে নিয়ে আবার ওই বোটটা ছেড়ে দিলাম। প্যাসেঞ্জার নিয়ে চলে গেল, ওনাকে আমরা আবার নিয়ে চলে এলাম এপারে। উনি কি যাতায়াত করছিলেন নাকি? উনি ওপার থেকে এসছেন, এসে আবার এপার থেকে যাওয়ার পথে উনি ঝাঁপটা মেরেছে। কটা নাগাদ হয়েছে এটা? এই তো 10 মিনিট আগে, 11:15 বোটটা। তারপর কি জানতে পারলেন উনি বিএলও কাজ? হ্যাঁ, বিএলও ওনার বললেন যে ওনার একটা ব্যাগ আছে, ব্যাগ তো খুলে দেখলাম পুরো এসআইআর-এর কাগজ পুরো ভর্তি। উনি ওই কাগজগুলো রেখেই ঝাঁপ মেরেছিলেন। ফোনও ওনার ব্যাগেই ছিল। আপনারা সেভ করে নিয়েছেন? হ্যাঁ। এখন কি পুলিশকে খবর? হ্যাঁ, শ্রীরামপুর থানায় খবর দেওয়া হয়েছে। শ্রীরামপুর থানা থেকে পুলিশ আসবেন, ওনাকে রেস্কিউ করে নিয়ে যাবেন। ওনার বাড়িতেও খবর দেওয়া হয়েছে, বাড়ির লোককেও জানিয়ে দেওয়া হয়েছে। শ্রীরামপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, শ্রীরামপুর শহর তৃণমূল সভাপতি সন্তোষ কুমার সিং বলেন, বিএলওকে দেখা গেল শ্রীরামপুরের লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দিয়েছেন এবং তাকে উদ্ধারও করা গিয়েছে, কিন্তু তিনি আত্মহত্যার চেষ্টা করলেন। এসআইআর এর ফর্ম, ব্যাগ সবকিছু লঞ্চে রেখে। কি বলবেন? দেখুন, এটা দুর্ভাগ্য, যে ভারতবর্ষের দুর্ভাগ্য। ভারতবর্ষে আইনি ব্যবস্থা আছে। আমি যতদূর জানি যে যুদ্ধ হওয়ার আগেও একটা আলোচনা হয় বা ডিফেন্স করার একটা জায়গা থাকে। মানে বিভিন্ন জায়গায় শুনছি, দেখছি, কাগজে পড়ছি। আজকে সচক্ষে দেখলাম যে শ্রীরামপুর ফেরিঘাট থেকে পার হতে মাঝগঙ্গায় ঝাঁপ। এমডি কামরুদ্দিন, তিনি টিটাগড়ের স্কুল টিচার, উনি কিন্তু পরিষ্কার বলছেন যে উনি
টেকনিক্যালি এত ভালো ইলেকট্রনিক জিনিস জানেন না, বারংবার বলেছে। এবং উনার একটা, যেহেতু রমজান মাস চলছে, রোজার মাস, উনার মনে একটা আবেগ কাজ করেছে, যেটা উনি বলছিলেন যে ম্যাপিং হয়ে গেছে, তাও শুনানিতে জোর করে ডাকানো হচ্ছে ওনাকে দিয়ে। তো উনি বলছেন আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব। 12